This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা এখন রয়েছি রানী রাসমণি এভিনিউতে। আমি সমরকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করতে বলবো যে এখানে যারা এসেছেন তারা প্রত্যেকে বসে রয়েছেন। তবে একটু আগে আমি দেখলাম যে আরজিকর কাণ্ডের যে আশরাফুল নাইয়া তিনি যেমন রয়েছেন, পূর্ণব্রত গুণ ছিলেন, বাদশা মৈত্র ছিলেন, সাধারণ মানুষ ছিলেন এবং শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারাও রয়েছেন। এবং আমি আরও দুজনকে বিশেষ করে এখানে কথা বলাবো, যেমন আমাদের সঙ্গে কালকে পেটে লাথি মেরেছিলেন যে শিক্ষককে, তাকে আমরা যেমন পেয়েছি, আমরা তার সঙ্গে আরো দুজন রয়েছে। আমি তাদের মধ্যে একজনকে কথা বলবো। কালকে আপনার সঙ্গে পুলিশের যে আমি এখনো পর্যন্ত আমার স্যারের সঙ্গে দেখা হলে আমরা শান্তিপূর্ণভাবে ওখানে গেছিলাম। আমাদের একটা যে দাবি ছিল, দাবি হচ্ছে সমস্ত ডিআই অফিসে আমাদের একটা ছোট কর্মসূচি ছিল ডেপুটেশন দেওয়া। তো সেক্ষেত্রে ওনারা বাধা দেওয়ার চেষ্টা করেছে। আমাদের সবাই ক্যান্ডিডেট হিসাবে গিয়েছিল, তারা যেমন হয় সেই প্রসেসেই গিয়েছিলাম। যাওয়ার পরে আলটিমেটলি দেখা গেল আমাদের বসে পড়েছিল আমরা, কিন্তু হঠাৎ দেখলাম অতর্কিত পুলিশে আক্রমণ। কাছ থেকে আমরা তার আগের দিনেই সমস্ত ডিআইএ ঘোষণা করেছিলাম, সমস্ত রাজ্যের সমস্ত ডিআই যাওয়ার জন্য। কোথাও এই গন্ডগোলটা হয়নি, কিন্তু এমনকি মেদিনীপুর তার আগের দিনে করেছে। কিন্তু ঘটনাক্রমে এটা দেখা গেল যে আমার ব্যাক সাইডে মারা হয়েছে। একটাই মেরেছিল যদিও আমার, তারপর আমি রিকোয়েস্ট করলাম যে মারবেন না, আমি ছাড়া পেলাম। দেখো এখানে যেমন যিনি মার খেয়েছেন সেরকম রয়েছেন মেহবুব রয়েছে মন্ডল, তিনি তো আমরা জানি, কালকে আমরা তার সঙ্গে বক্তব্য রেখেছি। এবং পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে সাধারণ মানুষ এসেছেন তাদেরকে বক্তব্য রাখতে বলা হয়েছে। যদি রেখেছেন, আমি দেখেছি যে আশরাফুল নাইয়া তিনি বক্তব্য রেখেছেন, তার আগে বাদশা মৈত্র বক্তব্য রেখেছেন।